তুমি কি বলছো? আমি সত্যি কিছু বুঝতে পারছি না। এটাই তো সমস্যা সুধা, তাই সমস্যা। তুমি কোনোদিনও কিচ্ছু বোঝো না। আমার দিকটা না তুমি বুঝতে চাওই না। এই তেজ বসু মল্লিকের সম্মান তোমার কাছে কোনো সম্মানই নেই। তেজ বসু মল্লিকের ফেলনা আমি শুধুমাত্র একটা ফেলনা তোমার কাছে। অ্যাকচুয়ালি তুমি না আমাদের সম্পর্ককে সম্মানই করো না, তাই প্রত্যেকবার তোমার ইগো, তোমার ইচ্ছে সবসময় বড় হয়ে দাঁড়ায় প্রতিবার। তেজ, তেজ তুমি সব কি বলছো আর কেনই বা বলছো? তেজ তুমি খুব ভালো করে জানো তুমি যা বলছো সেসব সত্যি নয়। তেজ, তেজ আমি মানছি তোমার রাগ হয়েছে, আর রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি সময় মতো আসতে পারিনি, আমি মিটিংয়ে থাকতে পারিনি, কিন্তু তারও একটা কারণ ছিল তেজ। আমি সত্যি একটা জায়গায় আটকে পড়েছিলাম। আটকে পড়েছিলে? কোথায় আটকে পড়েছিলে? কি এমন জরুরি কাজ ছিল যেটা আমাদের তেজ বেকারির 75 বছর সেলিব্রেশনের মিটিং এর থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল? যেটা তোমার হাজবেন্ডের সম্মানের থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল? বলো। সবার সামনে আমার মাথা হেট করে দিলে, নিচু করে দিলে তুমি। কি পেলে? হ্যাঁ, কি পেলে সুধা? আমি তোমাকে কি করে বলি যে কত বড় একটা অঘটন ঘটে গেছে ওদিকে। দিদি, আমি বুঝতে পারছি তোমার মধ্যে দিয়ে এই মুহূর্তে ঠিক কত বড় ঝড় বয়ে যাচ্ছে, কিন্তু দিদি এটাই কি আমার প্রাপ্য ছিল গো? আসলে আমি যা পাপ করেছি না, সেই পাপের শাস্তি পাচ্ছি আমি। না হলে শেষবারের মতো ওই মানুষটাকে দেখতে পেলাম না। দিদি, তুমি যাও, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি বাড়ির সবাইকে এই কথাটা বলছি। তো না সুধা, না, তোমাকে আমার টিভি, তুমি এখন কাউকে কিচ্ছু বলবে না। কিন্তু দিদি, এত বড় একটা খবর কাউকে কিছু যদি না বলে, তাহলে পরে যখন সবাই জানতে পারবে তখন তোমাকে সবাই খারাপ ভাববে দিদি। সুধা, আসলে ঠাম্মি নিজে আমাদের এই সম্বন্ধটা করেছিল। আমি যদি মন্টুসির কথাটা জানতে পারে খুব কষ্ট পাবে। তাছাড়া আমি চাই না যে মানুষটা আর নেই তার ব্যাপারে সবাই এই খারাপ কথাগুলো জানুক। থাক না, সম্মান নিয়ে মানুষটা বেঁচে থাকুক সবার মাঝে। আমি বলবো তো সবাইকে, শুধু আমাকে একটু সময় দাও শুধু। আমি সবাইকে জানাবো। আমি কথা দিচ্ছি, তুমি যতদিন না বলবে আমি কাউকে কিচ্ছু বলবো না, কাউকে না। শুভ বিবাহ প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায়।